আসসালামু আলাইকুম আদাব। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমার ভিডিও যারা প্রথমবারের মতো দেখছেন, আমি একজন ফ্যামিলি ল প্র্যাকটিশনার এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্যামিলি লয়ের পাশাপাশি আরও অন্য সকল আইনগত বিষয় নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্মে একজন বিবাহিত নারী তার স্বামীর থেকে ভরণ পোষণ পাওয়ার আইনগত অধিকার নিয়ে এবং কিভাবে একজন বিবাহিত হিন্দু নারী তার স্বামীর থেকে আজীবন এই অধিকারটি পেতে পারেন। মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে এরকম আরো অনেক ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। প্রচলিত হিন্দু আইন অনুযায়ী একজন হিন্দু পুরুষ তার বৃদ্ধ পিতামাতা, তার অপ্রাপ্ত বয়স্ক পুত্র, তার অবিবাহিত কন্যার পাশাপাশি তার স্ত্রীর ভরণ পোষণ নিশ্চিত করতে আইনত বাধ্য। একজন হিন্দু পুরুষ যেমন তার স্ত্রীর ক্ষেত্রে উক্ত বিষয়ে আইনত দায়বদ্ধ, তেমনি একজন হিন্দু নারী কিন্তু তার স্বামীর প্রতি একটি ধর্মীয় দায়িত্ব রয়েছে। উক্ত দায়িত্ব হচ্ছে যে তিনি তার স্বামীর সকল আদেশ মান্য করে একই ছাদের নিচে স্বামীর সাথে বসবাস করতে হবে। একজন হিন্দু নারী যদি উপরোক্ত বিষয়গুলা মান্য করে তিনি তার চরিত্র ঠিক রেখে এবং অন্য যে কোনো ধর্মে ধর্মান্তরিত না হয়ে উক্ত স্বামীর সাথে বসবাস করেন, তখনই একজন হিন্দু নারী কিন্তু তার স্বামীর থেকে আজীবন এই ভরণ পোষণের অধিকারের হকদার থাকবেন। এখন আমরা জানবো, একজন হিন্দু নারী যদি উপরোক্ত সকল নিয়ম কানুন মেনে তার স্বামীর সাথে বসবাস করতে ইচ্ছা পোষণ করে, তারপরও যদি তার স্বামী তাকে কোনো রকম ভরণ পোষণ না দেয়, তাহলে উক্ত নারীর প্রতিকার কি? বাংলাদেশের প্রচলিত আইন পারিবারিক আদালত আইন 2023, যা ইতিপূর্বে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 নামে পরিচিত ছিল, তা দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের উপর প্রযোজ্য। পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারা ঘ উপধারায় ভরণ পোষণ নিয়ে কথা বলা হয়েছে। উক্ত ধারার মতে একজন হিন্দু নারীও কিন্তু আদালতের মাধ্যমে তার স্বামীর কাছ থেকে এই ভরণ পোষণ পাওয়ার অধিকারটি প্রতিষ্ঠা করতে পারেন। এই আইনে মোকদ্দমা দায়ের করার আগে সর্বপ্রথম একজন পারিবারিক আইনে বিশেষজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে এবং উক্ত আইনজীবীকে আপনি আপনার বর্তমান বৈবাহিক অবস্থা জানাবেন। এই বিষয়ে আমার সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আছে, যার লিঙ্ক এখানে দেওয়া আছে। এখন আমরা জানবো, একজন হিন্দু নারী যদি তার বৈবাহিক ধর্মীয় সকল নিয়ম কানুন মানা সত্ত্বেও শুধুমাত্র তার স্বামীর সাথে একই ছাদের নিচে বসবাস না করে থাকে, তিনি কি তার এই ভরণ পোষণ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন কি না? উপমহাদেশের ব্রিটিশ রচিত প্রচলিত আইন দ্য হিন্দু ম্যারিড ওমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1946 দ্বারা একজন হিন্দু নারী আদালতের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করতে পারেন যে তিনি তার স্বামী হতে পৃথক গৃহে বসবাস করতে চান এবং স্বামী থেকে ভরণ পোষণ আদায় করার অধিকার প্রতিষ্ঠা করতে চান। 1946 সালের এই আইনটি বাংলাদেশে এখন পর্যন্ত বলবৎ থাকলেও ভারতে 1956 সালে দ্য অ্যাডপশনস এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট দ্বারা 1946 সালের আইনটি বাতিল করা হয়। 1946 সালের আইনের 2 ধারা মতে একজন হিন্দু বিবাহিত নারী পারিবারিক আদালতের মাধ্যমে কিছু বিশেষ ক্ষেত্রে তার স্বামীর নিকট থেকে পৃথক গৃহে বসবাস করতে পারবেন এবং তার স্বামীর হতে ভরণ পোষণেরও দাবি করতে পারবেন। এই বিশেষ ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটি হচ্ছে যখন তার স্বামী এমন কোনো দুরারোগ্য সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যায় এবং উক্ত যেই রোগটি আছে সেই রোগটি কিন্তু এই স্ত্রীর কাছ থেকে আসে না। পরবর্তী যে ক্ষেত্রটি আছে তা হচ্ছে তার স্বামী যদি উক্ত স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন করে এবং উক্ত মানসিক বা শারীরিক নির্যাতনের কারণে তার স্বামীর সাথে একই গৃহে বসবাস করা সম্ভব হচ্ছে না। তৃতীয় কারণটি হচ্ছে যখন তার স্বামী অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। চতুর্থ কারণটি হচ্ছে যদি তার স্বামী কোনো কারণ ছাড়াই তাকে পরিত্যাগ করে। পঞ্চম কারণটি হচ্ছে যদি তার স্বামী একটি অপর নারীকে তাদের বাসস্থানে জায়গা দেয় এবং উক্ত নারীর সাথে একই বাসস্থানে বসবাস করে। ষষ্ঠ কারণটি হচ্ছে তার স্বামী যদি অন্য কাউকে বিয়ে করে এবং সপ্তম যে ক্ষেত্রটি আছে যে এমন যৌক্তিক কোনো কারণে তার সাথে তার স্বামীর বসবাস করা সম্ভব হচ্ছে না একই গৃহে, তখনই এই নারী উক্ত আইনের দ্বারা পারিবারিক আদালত থেকে একটি প্রতিকার পেতে পারেন। এই ধরনের মোকদ্দমাও কিন্তু পূর্বে উল্লেখিত পারিবারিক আদালতে দায়ের করতে হয়। তবে যেসব ক্ষেত্রগুলো এতক্ষণ আলোচনা করলাম, উক্ত ক্ষেত্রের একটাও যদি একজন নারী প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আদালত তার যে আকাঙ্ক্ষিত প্রতিকার তাকে দিবে না।
একজন নারী যদি কোনো কারণ ছাড়াই স্বেচ্ছায় তার স্বামী গৃহ ত্যাগ করে, অথবা উক্ত নারী যদি অসামাজিক জীবনযাপন করে, অথবা উক্ত নারী যদি অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হয়, তাহলে কিন্তু তিনি আজীবন তার এই ভরণ পোষণের অধিকার থেকে বঞ্চিত হবেন। হিন্দু ধর্মে যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ নেই, তাই অনেক কারণেই দেখা যায় যারা হিন্দু দম্পতি আছে তারা আলাদা গৃহে বসবাস করে। উক্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি পারিবারিক আইন বিষয়ক যে কোনো বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। আপনাদের কারো যদি উক্ত বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিম্নে কমেন্টে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।